নমস্কার বন্ধুরা, উত্তরে কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব মানকচু আর কাতলা মাছ দিয়ে। এই দেখো, কাতলা মাছটা আমি একটু আগেই এনেছি, এনে এই যে কেটে আমি ভেজে নিয়েছি। আর এই যে মানকচু কেটে নিয়েছি, ধুয়ে এখন এই যে সিদ্ধ বসিয়ে দেবো। তো মানকচুগুলো এখন এই যে জলটা গরম হয়ে গেছে, আমি সিদ্ধ বসিয়ে দিচ্ছি। একটু হালকা একটু সিদ্ধ করে নেব। মানকচু দুবার করে কেটে ফেলতে হয়, তারপরেই এটা চুলকায় না। তো সামান্য একটু হলদি দিয়ে দেব, একটু লবণ দিয়ে দেব, তাইলে যদিও চুলকায় তো সিদ্ধর সময় সেই চুলকানিটা বেরিয়ে যায়। এই যে আমি এখন ঢেকে দেব। বন্ধুরা, আর আজকে বানাবো কুমড়ো পাতা বাটা। তো সেই জন্য এই যে কুমড়ো পাতা নিয়ে আমি দুবার করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন বসিয়ে দেবো। দিয়ে দিচ্ছি একটু সরষের তেল, এই দেখো আমার এই যে কচুটা সিদ্ধ হচ্ছে। তো এই যে আমি কুমড়ো পাতা একটু ভেজে নেব, তার জন্য দেখো কি নিয়েছি। এই দেখো বন্ধুরা, এই যে আমার কুমড়ো পাতাটা আমি ভেজে নিয়েছি, এগুলো এখন বেটে নেব। আর যে কড়াইটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। কচুটা এই যে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, এই দেখো সুন্দর সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দেব তেজপাতা, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, এই যে দেখো লঙ্কা আর জিরে আমি বেটে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। একটু ভালো করে ভেজে নেব। আজকে অত অন্য কিছু গুঁড়ি দেব না, লঙ্কা আর জিরে বাটা দিয়েই রান্না করব। এই যে মশলা দিয়ে বাটিটা জল দিয়ে দিচ্ছি। মশলাটা একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এই যে আমি কচুগুলো দিয়ে দিচ্ছি। মান কচু দেখো বন্ধুরা সুন্দর করে কেটে নিয়েছি। যখন সিদ্ধ করেছিলাম তখন একটু লবণ দিয়েছিলাম, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলদি গুঁড়ি। ভালো করে কষিয়ে নেব। এই দেখো আমার কষানো হয়ে গেছে। তো আমি এখন এটা এই যে আমি জলটা দিয়ে দিচ্ছি। এই যে কচুটার সময় গরম জল অবশ্যই দিতে হবে, তাইলে একটু ভালো সিদ্ধ হবে। দেখো কচুটা গলে গেছে একদম। জল দিয়ে দিয়েছি, এই যে মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আর এই যে কুমড়ো পাতাটা আমি ভেজেছিলাম, সেই কুমড়ো পাতাটা এখন তুলে দিচ্ছি। এটা এখন বেটে নেবো, একটু ঠান্ডা হলেই বেটে নেবো। এই যে দেখো কুমড়ো পাতা এই যে আমি অল্প অল্প করে বেটে নেব। এইভাবে এই যে আমি পাঁচফোড়ন দিয়ে বেটেছি, এভাবে এই পাঁচফোড়ন শুকনো লঙ্কা দিয়ে বাটলে হেভি লাগে।
প্রিয়, খুব ভালো খাই। এইভাবে আমি সবকটা বেটে নেবো, পাতাগুলি সব বেটে নেব। এই দেখো আমার কুমড়ো পাতাটা হয়ে গেছে বাটা। এই যে আমি এখন উঠিয়ে নিচ্ছি, উঠিয়ে একটু সরষের তেল দিয়ে মেখে নেব। একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে মেখে নেব। এই বাটা দিয়েই এক থালে, আর এই বাটাটা একদম ওই মিক্সির থেকে সে বাটাটা তো এই বাটলেই ভালো লাগে। এখন দেখে নিচ্ছি কত দূর হলো আমার এই যে কচুর সবজি। এই দেখো বন্ধুরা, একদম গলে গেছে কচুটা। আজকে একদম কম মশলায় এই কচু সবজিটা হেবি টেস্টি লাগে। আর একটু ঢেকে দেবো, আর একটু ঢেকে দিলে এই যে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু ঢেকে দেবো। এই দেখো আমার এই যে কাতলা মাছ দিয়ে মানকচু রান্না হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক দেবেন, একটু শেয়ার করবেন। আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখো আমাদের এই যে কচু রান্না হয়ে গেছে। কাতলা মাছ দিয়ে কচু রান্না করেছি আর কুমড়ো পাতা বেটেছি।